নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামে দর্শক শ্রোতা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর অনুষ্ঠানে যে বিষয় নিয়েছে আলোচনা হবে, করব, শুনবো আমরা। আর নাতখা ইসলামে আছেন নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কালামও আপনাদেরকে শোনাবো। বিশেষ করে এই অনুষ্ঠানে আপনাদেরকে সাথে রাখতে চাই কল আর SMS এর মাধ্যমে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা আমরা হাদিসে মোবারকার মধ্যে, হাদিসে পাকের মধ্যে বারবার শুনতে থাকি। আর বারবার শোনার মধ্যে উপকারিতা এটা আছে যে আমরা যখন শুনি তখনই আমাদের মধ্যে দুরূদ ও সালাম পাঠ করার এক আগ্রহ তৈরি হয়, আগ্রহ সৃষ্টি হয়। একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 100 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে আজ আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী চমৎকার কিছু সিনিয়র কিছু মোবাল্লিগে দাওয়াত ইসলামী অংশগ্রহণ করেছেন। আমাদের মনোয়ার আত্তারি ভাই আছেন, সম্ভবত এখনই সময় প্রোগ্রামে আজকেই মনোয়ার ভাই দাওয়াত গ্রহণ করেছেন এবং এসেছেন। এরপরে আমাদের সাথে মিরাজ ভাই আছেন, সৈয়দ আলফুসানি বাপু আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলার দয়ায় নাতখা আমাদের আলী হামজা ভাইও আছেন। আমরা এক এক করে ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো, করব। আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানিয়ে দিই, শুকরিয়া আদায় করার ফজিলত। শুকরিয়া কিভাবে আদায় করব আমরা, এবং কোন নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করব, আর শুকরিয়া আদায় না করলে যে ক্ষতি রয়েছে তাও আপনাদেরকে জানাবো। শুকরিয়া আদায় করলে এর উপকারিতা কী রয়েছে, ফজিলত কী রয়েছে তাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর শুকরিয়া কিভাবে আদায় করব, কোন কাজে কখন কিভাবে শুকরিয়া আদায় করা যায়, এটাও আজকের অনুষ্ঠানে তুলে ধরার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুরু করার পূর্বে চাই আমরা আলী হামজা ভাইয়ের কাছে যেতে। আলী হামজা ভাই আমাদেরকে শুরুতেই কালাম শোনাবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে কথা বলবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله। آمين গরিব কে মনে যাব, আমি গরিব কে মনে যাব, মদিনাতে যেতে মন কাঁদে
अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह। गुनाहेर सागरे डूबे आছি आका, गुनाहेर सागरे डूबे आছি, বাঁচাও না আমাকে দরদি নবী, গুনাহের সাগরে ডুবে আছি, বাঁচাও না আমাকে দরদি নবী, বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ আকা, বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ। বল্লত হিলতি আতা वसीलती अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह। जीवने होबे की তোমার दीदार या रसूल अल्लाह, जीवने होबे की তোমার दीदार या रसूल अल्लाह। সে আশায় রয়েছি আমি গুনাহগার या रसूल अल्लाह, সে আশায় রয়েছি আমি गुनाहगार या रसूल अल्लाह। तुम्हारी जियारते जाए हजारों हाज मदीना, तुम्हारी जियारते जाए हजारों हाज मदीना। তুমি যে गरीबेर हो मददगार या रसूल अल्लाह। बल्लत हिलती आता वसीलती अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या बल्ला आमी गरीब के मने जाबो, आमी गरीब के मने जाबो, मदीनाते जेते मन कांदे मोदर डाको ना या रसूलल्लाह। गलत हिलती अंता वसीलती अदरिकनी या रसूलल्लाह, अदरिकनी या हबीब আল্লাহ সুবহানাল্লাহ। আমরা কালাম শুনছিলাম আলী হামজা ভাই থেকে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আবারও সময় দেব আলী হামজা ভাই আমাদেরকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্যান্য কালামগুলো শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকের বিষয়
শুকরিয়া আদায় করার ফজিলত। সাথে মোবাইলিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আমরা শুরু করছি মনোয়ার ভাই থেকে। আজকের বিষয় মনোয়ার ভাই শুনে নিয়েছেন আপনি যে শুকরিয়া আদায় করার ধরন কেমন হওয়া দরকার, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হলে তো কোন কোন নিয়ামত এমন রয়েছে যার শুকরিয়া আদায় করব আমরা, এবং শুকরিয়া আদায় করতে জানতেও তো আমাদেরকে হবে। এখন শুকরিয়া আদায় করার ফজিলতও আমরা জানি না, তো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে যদি প্রথমে জানতে হবে যে শুকরিয়া কাকে বলে। হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে কৃতজ্ঞতা এর অর্থ হচ্ছে কারো উপকার ও নেয়ামতের কারণে মুখে, অন্তরে বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার সম্মান করা, এটা হলো কৃতজ্ঞতা। আর বিভিন্নভাবে বিভিন্ন জন সংজ্ঞায়িত করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যত শুকরিয়া আদায় করি সব কিন্তু আমাদের মহান আল্লাহ পাক। যে মানুষ যদি বলে যে বান্দা এত সুন্দর, তো এটা অজান্তেই অকপটে আমরা এটা ধারণায় নিয়ে নেই যে মালিক কত সুন্দর, আর মালিকের দয়ায়, মালিকের সেই কুদরতে এই সুন্দর সৃষ্টি হয়েছে। আর শুকরিয়াদের বিষয়ে সবচেয়ে বড় যে ফজিলত সেটা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দিব। সুবহানাল্লাহ। উলামা ইকরাম বলেন যে আল্লাহ পাকের প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য এই আয়াতে কারিমাটা আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নিয়ামত বাড়িয়ে দেয়া হবে। আপনি আমি জাকির ভাই যত কাজ করি সেখানে আমরা চাই উন্নতি, কেউ অবনতি চায় না। প্রত্যেকটা কদম দিব চাই যে এই কদমে যাতে আমার নেকি বাড়ে, এই কদমে যাতে আমার দুনিয়াবি পদোন্নতি বাড়ে, এই কদমে যাতে আমার রিস্কে হালাল বৃদ্ধি পায়। তো এইভাবে এখন দেখা যায়, তা আমরা জানলাম যে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। তো এখন এর তাফসিরের মধ্যে এসেছে, তো এই আয়াতে কারিমার ব্যাখ্যা কি? জি, তো এর মধ্যে হযরত সৈয়দুনা আলী বিন সালিহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা আনুগত্য ও ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি নিয়ামত সমূহে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করুন কত সুন্দর তাফসীর, যে আনুগত্য ও ইবাদত দ্বারা। কারণ আমরা অনেক সময় জানি যে আমরা এই সমাজের মধ্যে দেখি অনেকে নাফরমানির মাধ্যমে কিন্তু অর্থ জমা করে। এখন এক ব্যক্তি ঘুষ খায়, তার ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী তো ঘুষ খায়, তো সে বলে পরিশ্রম করে না, পরিশ্রম করেই তো ইনকাম করে। তো তার কনসেপ্ট ধর্মীয় সেই চিন্তাধারা নেই, ধর্মীয় জ্ঞান নেই। সে মনে করছে যে পরিশ্রম করলে সব হালাল হয়ে যায়। তো এখন সে যদি অনেক মাল জমা করে আর সেটার মধ্যে শুকরিয়া আদায় করে, এটা তো কোন পর্যায়ে গিয়ে হুকুম পড়বে এটা তো পরের বিষয়। তো এখানে কিন্তু তার আনুগত্য নাই আল্লাহ পাকের। কেন? আল্লাহ পাক বলেছে হালাল মাল, তো সে এখানে আনুগত্য নাই, সে হারামের দিকে চলে গেছে। আর এর মধ্যে ইবাদত, হারাম লোকমা দ্বারা যে খাবে, যে শক্তি হবে, সেটাতে ইবাদত কবুল হবেই না। তো এই যে বিষয়গুলো, তাহলে আনুগত্য এবং ইবাদত, আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে আমরা যতটুকু ইবাদত করতে পারবো, যতটুকু নিয়ামত পাবো, সেটার মধ্যে যদি আমরা বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করে আরেকটা হাদিসে পাক ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আপন বান্দাদের শুকরের তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আপন বান্দাদের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, অতঃপর তাকে নিয়ামতের বৃদ্ধি থেকে বঞ্চিত করেন না। কেননা তার আলিশান ফরমান হচ্ছে, যেটা কিছুক্ষণ পূর্বে তেলাওয়াত করলাম, যে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কৃতজ্ঞতার ফজিলত যে রয়েছে কোরআনে পাকের আয়াতে কারিমা আমরা শুনলাম। কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করা বা ধন্যবাদ বলা, আমরা স্বাভাবিকভাবে মনোয়ার ভাই যখন দুনিয়াবি কোনো ব্যক্তি বা আমাদের বন্ধু বান্ধব হয়, তারা যখন আমাদের কোনো উপকার করে, আমার 1000 টাকা ধার দরকার ছিল, প্রয়োজন ছিল, কোনো বন্ধু যখন দিল, ধন্যবাদ দোস্ত, তুই আমাকে সময় মতো টাকাটা না দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই যে ধন্যবাদটা আমরা জানালাম, যদি আমরা এটাকে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ
শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এটার যে ফজিলতের কথা কোরআন ও হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা চায় আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলফিসানি ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা আমরা তার থেকেও শুনি। বাবু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হয়তো একটু গলায় প্রবলেম, কাশির, শুরুতে বুঝতে পারলাম। আজকের বিষয় কৃতজ্ঞতা, শুকরিয়া, এর ফজিলতের ব্যাপারে তো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন। আমিন আমিন। আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আমরা না চাইতেই জি অনেক মহামূল্যবান জিনিস আমাদেরকে দান করেছেন। তার মধ্যে মহামূল্যবান জীবন আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রখর মেধাশক্তি আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হাঁটার শক্তি, চলার শক্তি, কথা বলার শক্তি, চিন্তা শক্তি, চোখ, কান, জিহ্বা, হাত পা অসংখ্য নেয়ামত দ্বারা ধন্য করেছেন। এটা তো আমাদের জন্য জরুরি। যার হাত পা নেই সেই বুঝে যে হাত পায়ের কী মর্ম রয়েছে। পক্ষান্তরে এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে বসবাসের উপযোগী হিসাবে আলো, বাতাস, পানি জি এবং প্রয়োজনীয় অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন আমাদের। আপনি দেখে থাকবেন যে একটা এরিয়া যদি বাতাস দূষিত হয়ে যায় তখন ওই এরিয়ার মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেকটা বেড়ে যায় এবং রেড অ্যালার্ট জারি হয়ে যায়। এখন তো ইন্টারনেটের যুগ, প্রযুক্তির যুগ। ইচ্ছে করলেই নিজ নিজ এরিয়ার এই আপনার বাতাসের যে আর্দ্রতা, বাতাসের যে কর্মক্ষমতা, যেটা আমার স্বাস্থ্যের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ না আপনার স্বাস্থ্যকর, এটা জানার জন্য আপনি নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেই হিসাবে আপনাকে কোনো অ্যালার্টও দিয়ে দেয় যে আপনি এখন ঘরের বাইরে বেরোতে পারবেন কি পারবেন না। তো দেখুন আল্লাহ পাকের কত বড় নেয়ামত এই বাতাস, পরিবেশ, সেটা আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই দান করেছেন। অসংখ্য নেয়ামত, কিন্তু এজন্য আল্লাহ পাক আমাদের কাছে কিন্তু এর বিনিময় হিসাবে যদি আমরা দেখি তাহলে দেওয়ার মতো কিছুই নেই এবং তিনি চানও নাই। একমাত্র শুধু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন আমাদের মনোয়ার ভাই, নেয়ামতের চর্চার কথা বলা হয়েছে, শুকরিয়া জ্ঞাপনের কথা বলা হয়েছে, পাশাপাশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে এবং সেটা এই আয়াতে তাফসিরের ব্যাখ্যার মধ্যেই এসেছে যে যখন আমি আল্লাহ পাকের নেয়ামতের চর্চা আদায় করব, নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব, এর মানে হচ্ছে ওই বিষয়ের প্রতি আপনার লেগে যাব এবং ওই বিষয়ের প্রতি আল্লাহ পাকের হুকুম আহকাম যে রয়েছে সেটা আমরা কি করব? জি মান্য করব। খোলাফায়ে রাশিদিনের মধ্যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন এবং প্রিয়ভাজন ছিলেন, তারপরেও একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বললেন যে আল্লাহর কসম, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। তো সাধারণ ব্যাপার, আকায়ে নামদার, তাজদার রিসালাত, শাহেনশাহ নবুওয়াত, মুস্তাফাতুর রহমত, দুজাহানের সরদার যদি হাত ধরে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আর কি চাই? দেখুন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ভক্তি দেখেন, শ্রদ্ধা দেখেন, তাজিম দেখেন, আমাদেরকে শিখিয়েছেন। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন তৎক্ষণাৎ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক, আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, মুআজ, যে আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুল করো না। একটি দোয়া শিখিয়েছে। দেখুন শিখানোর আন্দাজ দেখুন, মানে কাউকে কিছু শেখানোর ব্যাপারে আমরাও অনেকে শিখাই, ওস্তাদ সাহেবান যারা আছেন তারাও শিখায়, জি ঘরের মা বাবা তারাও শিখায়, আবার বাস আমরা শিখাতেই থাকি, কিন্তু শিখানোর আন্দাজ দেখুন কীভাবে শিখাতে হয়। প্রথমে ভালোবাসার কথা বলা হলো, এরপরে
পরক্ষণে আস্তে আস্তে করে তাকে বলা হলো। তো দোয়া শিখালেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকুর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। মাশাআল্লাহ। এই হাদিসের বাণী সূর্যলোকের ন্যায় পরিষ্কার। আল্লাহ তাআলার জিকির আর তার সুন্দর ইবাদতের মতো তার শুকর ও কৃতজ্ঞতা আদায় আমাদের ইসলামের এক পরম কাঙ্ক্ষিত বিষয়। এটা আপনার সাইডে রাখলে হবে না, এটা অনেক বড় একটা বিষয়। জি, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ বিশ্বাসী, যে আল্লাহকে বিশ্বাস করে, রিসালাতকে বিশ্বাস করে, প্রতিটি ইমানদার ব্যক্তি মনে করে ভালো মন্দ, সচ্ছলতা অসচ্ছলতা, দুঃখ সুখ সব কিছুর মালিক আল্লাহ পাক। তার ইচ্ছাতেই পথের ফকির কখনো ওরা অট্টলিকে হয়ে যায়। আমরা কিছুদিন পূর্বে দেখেছি 40 সেকেন্ড মাত্র তুর্কির মধ্যে কিভাবে 40 সেকেন্ড আগে জানতো না সে কি হবে তার 10 তলা বাড়ি ছিল, সে পথে বসে গেছে, সে মানুষের সামনে হাত পেতেছে। এমনটাই আমাদের জন্য শিক্ষণীয় এটা। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন কতটা যুক্তিযুক্ত এখানে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। আর পাশাপাশি আজকের আপনি বলেছেন একটি হাদিসে কারিমা, মনে হয় আমাকে আলী হামজা ভাই এটা করবে, যে ব্যক্তি মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না, কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে লাম ইয়াশকুরিল্লাহ, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না, আদায় করার তার ক্যাপাসিটি নেই, মানে করেন না, সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনও করতে পারে। তো এখান থেকে আমি এই কথাটি কোট করব দর্শকদের জন্য, যে মাদানী চ্যানেলের আজকের 15 বছর পূর্তি, 15 বছর দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। আমি গতকালকে দেখলাম যে আমাদের থেকে তো আমিরুস সুন্নাতের দেশের মধ্যে একদিন আগে উদযাপন করা হয়েছে। তো দেখলাম 33,000-এরও অধিক প্রোগ্রাম, এপিসোড না প্রোগ্রাম, 33,000-এর অধিক প্রোগ্রাম। একটা প্রোগ্রামের মধ্যে হতে পারে কোনো প্রোগ্রামে 100+ এপিসোড আছে, পর্ব রয়েছে, আবার হাজারো প্রোগ্রাম রয়েছে। মাদানী মুজাকারা 2000-এর উপরে প্রোগ্রাম, এভাবে করে 33,000+। আমার মানে রাউন্ড ফিগারটা স্মরণ নাই, 33,000টা স্মরণ রয়েছে। 33,000-এর উপরে প্রোগ্রাম এই মুসলিম উম্মাকে মাদানী চ্যানেল দিয়েছেন। এর মধ্যে মাদানী চ্যানেল বাংলা, ইংলিশ এবং উর্দু ইনক্লুড রয়েছে। এখন তো অ্যারাবিক মাদানী চ্যানেল ইউটিউবের মধ্যে এসেছে, কিডসও আছে। তো এক্ষেত্রে নিঃসন্দেহে আমরা বর্তমান জামানার এই 15 শতাব্দীর মনে ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়া, তার শুকরিয়া জ্ঞাপন না করেই পারছি না। কারণ হচ্ছে আপনি দেখুন, যদি ক্যালকুলেট করেন, নিগরানি শুরা বললেন, কেউ প্রশ্ন করলেন যে মাদানী চ্যানেলের খরচ কত, তো তিনি বললেন যে 75 কোটি টাকা বাৎসরিক খরচ। 75 কোটি টাকা হচ্ছে মাদানী চ্যানেলের খরচ। চিন্তা করে দেখুন, দাওয়াত ইসলামীর আপনার 80টি বিভাগের মধ্যে একটি বিভাগ হচ্ছে মাদানী চ্যানেল। এর খরচ হচ্ছে এরপর যদি আপনি অন্য ডিপার্টমেন্টগুলো আলোচনা করেন, তাহলে তো যেমন দাওয়াত ইসলামীর বর্তমানে 52,000 এমপ্লয়ি রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইডের কথা আমি বলছি। তো এই যে বিশাল খিদমত মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের কে চিন্তা করবে যে কোনো বিজ্ঞাপন ছাড়া একটা চ্যানেল, মানে চিন্তার বাহিরে। আমিরুস সুন্নাত বলেন যে চ্যানেল আপনার যে টাকা, এটা মানে খায় না, পান করে। মানে খেতে গেলে তো চাবাতে হয়, করতে হয়, আর পান করলে ডাইরেক্ট চলে যায়, তো পান করে। এভাবে মানে খরচ আপনারা দেখে থাকবেন, মিলিয়ন ট্রিলিয়ন ভিউ হয়েছে আমাদের যে কানিজ ফাতেমা কার্টুন, গোলাম রসুলের ভিডিওসগুলো। এক মিনিট বানাতে লাখ টাকার উপরে খরচ হচ্ছে। কত বড় খিদমত হতে পারে। অনেক দর্শক শ্রোতা বলবেন যে আমার সন্তান এটা দেখে অনেক কিছু শিখছে,
আমরা বিভিন্ন সফর করি না জাকির ভাই, মানুষ বলে যে এটা বারবার চালাবেন, আমার সন্তান আগে অন্য কার্টুন দেখতো, এখন এগুলো দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং সালাম শিখছে, নামাজ শিখছে, এভাবে করে। তো এই শুকরিয়া জ্ঞাপন করে মানে আপনার আছে না কাজকে সালাম, জি, যখন কাজ দেখবেন তখন তো সালাম অবশ্যই করতে হবে, জি জি, সালাম করা ছাড়া উপায় নেই। তো এই মর্দে মুজাহিদ আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, ইলিমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করুন। বাস এভাবে করে আমাদের মাথার উপর তার হাতের ছায়া থাকুক এবং মাদানী চ্যানেল উত্তরোত্তর কামিয়াবি যেন করতে পারে, আরও যেন মুবাল্লিগিনের মধ্যে আসেন এবং এই কাজ যেন সামনের দিকে আরও নিয়ে যায়। মাদানী চ্যানেল বাংলার আমরা 2016-তে শুরু করেছিলাম, 16-তে। তো সেখান থেকে মুষ্টিমায় কয়েকজন মুবাল্লিগ শুরু করেছেন প্রথমে, এখন এখান থেকে ইনক্লুড হতে 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 50 আপ হয়ে গেছে। তো আরও আমাদের মুবাল্লিগিন এর মধ্যে আসা দরকার। আমাদের মাদানী ওলামা এই গ্রামগঞ্জ যারা রয়েছেন তাদের কন্ট্রিবিউট এখানে থাকা দরকার এবং ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন ঘরে বসে যারা দেখবেন, আমার কথা হচ্ছে যে আমাদের দেখতেও হবে এবং এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শুকরিয়াও আদায় করতে হবে, আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে যে আল্লাহ তাআলার দয়ায় বর্তমান সময় দাওয়াত ইসলামী কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত আমাদেরকে এমন একটা মিডিয়া দান করেছেন যেখানে আমরা ঘরে বসে ইলমে দ্বীন অর্জন করতে পারি। যেহেতু আলফিস হানি ভাই আমাদেরকে শুরু করে দিয়েছেন মাদানী চ্যানেল বাংলার কথা বা 15 বছর পূর্তি উপলক্ষে কিছু আলোচনা করলেন, আমি আহ্বান জানাবো দর্শকদেরকে যে এমনিতে তো আমিরুল সুন্নাত 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য বলেছেন শুকরিয়া স্বরূপ, তো সেটাও করি। পাশাপাশি নেয়ামতের চর্চা করার ক্ষেত্রে যেহেতু মাদানী চ্যানেল বাংলা, জি, আমরা এখন যে সেটে বসে আছি এটা তো এমনিতে তৈরি হয় নাই, তাই না? এসিও চলছে, পিছনে ক্যামেরা আছে, ক্যামেরাম্যান রয়েছে, এনসিআর পিসিআর, অনেক খরচ। 75 কোটি তো আমি বললাম এতে যে মাদানী চ্যানেলের খরচ। দর্শকদের রয়েছে মাহে রমজান, আর এই সময় মানুষ দান খয়রাত দিতে উদ্বুদ্ধ বেশি হয়, জি, যেহেতু নফলের সওয়াব ফরজ বরাবর, আর ফরজের সওয়াব আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যাকাতও অনেকে আদায় করে থাকেন এই মাহে রমজানে। তো আমি সকলকে আহ্বান জানাবো যে আপনি আপনার যাকাত, ফিতরা, অনুদান, জি, অনেকের কাছে আমরা যখন যাই তো রমজান মাসে অনেকের কাছে মোলাকাত করতে যাওয়া হয় মাদানী চ্যানেলের জন্য, দাওয়াত ইসলামী ট্রাস্টের জন্য। তো অনেকের বক্তব্য এটাই থাকে যে ভাই আসলে যাকাত ফিতরা তো আমাদের নিকট আত্মীয় থাকে, তাদেরকে দিতে হয়। তো দাওয়াত ইসলামী আসলে শরঈ বিরোধী কোনো কাজ করেন না এবং কাজ করার অনুমোদনও দিয়ে থাকেন। আমিরুল সুন্নাত এটাই বলেন যে নিকট আত্মীয়দেরকেও দিতে হবে আগে, তাদেরকেও দিবেন, কিন্তু আমি আহ্বান জানাবো বিশ্বাস হুজুরের কথার ভিত্তিতে যে একটা অংশ আপনি দান করুন দাওয়াত ইসলামীকে। এই এত বড় খিদমত। গত কিছুদিন পূর্বে ফোনের মাধ্যমে মাদানী মুজাকারাতে আপনার অমুসলিম মুসলমান হয়েছে, এই আপনার চ্যানেলে যারা টাকা দিয়েছেন চিন্তা করে দেখবেন, কোনো ব্যক্তি নামাজি হয়েছে, কোনো মহিলা পর্দাশীলা হয়ে গেছে, কোনো ব্যক্তির নাফরমান আওলাদ ফরমাবরদার হয়ে গিয়েছে, অসংখ্য আপনার রয়েছে এরভাবে। তো যাদের টাকার বিনিময়ে এই স্যাটেলাইটের মধ্যে যেখানে চ্যানেল চলছে, তো তারা চিন্তা করেন কত বড় সাদকায়ে জারিয়ার কাজ আপনি করছেন, আপনার টাকা দিয়ে হচ্ছে। আমি উদারত আহ্বান জানাবো যে আপনি আপনার নিকটাত্মীয়কেও দিন, পাশাপাশি মাদানী চ্যানেলকে একটা অংশ অবশ্যই দান করুন, যদি সম্ভব হয় বড় একটা অংশ দান করুন, আর একটা আলাদা করেই রেখে দেন, এটা মাদানী চ্যানেলের অংশ, আমি যেভাবে হোক পৌঁছাবো সেখানে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, নগদ রয়েছে, আপনি যেভাবে পাঠিয়ে দিন, কল সেন্টারে কল করে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ পাকের দয়া হবে আপনার প্রতি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজ মুন্সিগঞ্জের এক মোবালিগে দাওয়াত ইসলামীর শিডিউল ছিল মাদানী চ্যানেলে। তো উনি যে কোনো এক সময় আজকে দিনেই আমাকে বলতে লাগলেন যে খুব ইচ্ছা ছিল একটা অভিমত আমিও দিব। উনি মাদানী চ্যানেল প্রোগ্রাম করে, কিন্তু বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি একটা অভিমত দিব মাদানী চ্যানেলকে। তার কারণ হলো আমার দাওয়াত ইসলামীতে আসা মাদানী চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ মাদানী চ্যানেল আগে দেখেছেন
এরপরে ওখান থেকে কিছু ভালো লাগা শুরু হয়েছে নিজের মধ্যে। এরপরে মুবাল্লিগ খুঁজলেন, কার কাছে যাব, কার থেকে আমি দিনী কাজ শিখবো। আল্লাহ তাআলার দয়া দেখতে 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 জিম্মাদারি পেলেন, ধীরে ধীরে মাদানী কাজ করতে লাগলেন, বুঝতে লাগলেন, শিখতে লাগলেন। মাদানী চ্যানেল প্রোগ্রাম করছে। তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।